বসে মনে করেন এটা সঠিক আমি বলতে পারি না। উনি আর উনার ছেলে গিয়ে আমার ঘুমের মেঝে পাইয়া হাত বাইন্দা ফেটো বাইন্দা দইরা লইয়া পড়ছে ইউনুস মিয়া। উনার ছেলে আর উনা গিয়ে আমার বাইন্দা ঘুমের মেঝে কম্বল হরাইয়া বাইন্দা নিয়ে আসে। অনেক মার দূর করছে আমার, পেলাস দিয়া দেখেন, পেলাস দিয়ে নখে বাইরে পেলাস দিয়ে চিচ্ছা দিছে, পেলাস দিয়ে বাইরে দিচ্ছে, এই যে তুমি বাইরে রাখছে না, ফিটো আছে, লাত্তি কিল মুরা মুক্তা ভাঙছে 4-5টা আমার বাইরে। গতকাল রাত্রে থেকে যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে একটা ছেলেকে গাছের সাথে ঝুলে কিছু মহিলা এবং কিছু পুরুষ পিটাচ্ছে, বিষয়টা আমরা খুব গুরুত্ব সহকারে বিষয়টা নিই এবং আমরা যে সময় তথ্য পাই তাৎক্ষণিকভাবে ওই যাকে মারছিল তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে ট্রিটমেন্ট করে। প্রথম আমাদেরকে খবর দিছিল যে সে চুরি করছে, চুরি করে সে মালামাল তার কাছে রাখছে। এই সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজন মব সৃষ্টি করে তাকে পিটায় এবং গাছে ঝুলায় দেয়। পরবর্তীতে আমরা সেখানে যাওয়ার পর তাদেরকে উদ্ধার করে নিয়ে আসি এবং এই বিষয়টা নিয়ে আমি তাৎক্ষণিকভাবে তার মার কাছ থেকে একটা অভিযোগ নিই, যেটা আমি মামলা আকারে মামলা হয়েছে। মামলা হওয়ার পর যে মেইন যে প্রধান আসামি, যার নামে যে 1 নম্বর আসামি, তাকে আমরা গ্রেপ্তার করছি। সে আপাতত আমাদেরকে হেফাজতে আছে। এলাকায় আমাদেরকে যারা যারা 12 জন কে এজাহার নাম দিয়ে অজ্ঞাত আসামিদের একটা মামলা করছে। আমরা প্রতিটা বাড়ি বাড়ি আমরা অভিযান করছি। একজন যেহেতু প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী যখনই এই সংবাদ কানে আসছে তখনই কিন্তু সেখান থেকে যে সেই ছেলেটাকে উদ্ধার করে হাসপাতালে ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করে দিয়ে তার মার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তার মার কাছ থেকে এজাহার নেওয়া হয়েছে। পরবর্তী সেই এজাহার মোতাবেক কিন্তু এজাহার নামে 1 নম্বর আসামি আমরা গ্রেপ্তার করছি এবং অন্য অন্য আসামি গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।